হুসাইনের পন্থী, হুসাইনকে ভালোবাসি, কিন্তু ইয়াজিদদের সাথে আবার ভালোবাসা রাখি। রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্র হুসাইনের মতো হওয়া লাগবে, যাদের চরিত্র ইয়াজিদের মতো মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। হুসাইনের জন্য কানবেন, আবার ইয়াজিদ মার্কাদের ভোট দিয়া নেতা বানাইয়া দেবেন, তাহলে বোঝা গেল আপনার চরিত্রের মাঝে প্রবলেম আছে। প্রিয় ভাইরা, ইয়াজিদ এমন এক ব্যক্তি, যে ব্যক্তি তার ক্ষমতার মাত্র 3.5 বছরে এমন কিছু অন্যায় করেছে, পৃথিবীর ইতিহাসে এত জঘন্য অন্যায় কোন মুসলিম শাসক করেছে কিনা সেটা সন্দেহান। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলো 60 হিজরিতে। কত হিজরিতে? 60। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ইন্তেকালের 10 বছর আগে তিনি ইয়াজিদের পরবর্তী খলিফার ঘোষণা দিয়ে দিলেন। তাকে ওয়ালিউল আহাদ, ক্রাউন প্রিন্স, পরবর্তী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যে সিস্টেমটা এর আগে ইসলামের মাঝে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনার ইন্তেকালের সময় কাউকে খলিফা বানিয়ে গেছেন? জাননি। হযরত আলী তো রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার, কথা বলেন না কেন, ফাতেমার কি স্বামী। রাসূলুল্লাহর কি লাগতেন? আপন স্বাস্থ্য ভাই, হযরত আবু তালেবের ছেলে। আচ্ছা, আল্লাহর নবী কি আলীকে বলে যেতে পারতেন না যে আমার পরে খলিফা আলী হবে? হ্যাঁ না বলেন না কেন, পারতেন কি না? আচ্ছা বলুন তো, কোন সাহাবী কি দ্বিমত করতো? আচ্ছা, রাসূল বললে কেউ কি দ্বিমত করতো? কিন্তু রাসূলকে আলীকে খলিফা বানায় গেছে, নিজের কোন আত্মীয় স্বজনকে। লোকেরা হযরত আবু বকরকে বানালো। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ ইন্তেকাল করেন, আচ্ছা উনি কি উনার ছেলে আব্দুর রহমানকে বানায় যেতে পারতেন না? উনার ছেলে আব্দুর রহমান তো বড়ই ছিল। আচ্ছা, আবু বকর কি উনার ছেলেকে বানাইছে? বানাননি। তিনি হযরত ওমরের নাম প্রস্তাব করে গেলেন। আচ্ছা, হযরত ওমর যখন শহীদ হন, ওমর কি উনার ছেলে আব্দুল্লাহকে বানিয়ে যেতে পারতেন না? কিন্তু বানাইছেন। বরং তিনি 6 জনের একটা কমিটি করে গেছেন, বলে গিয়েছেন এই 6 জন এখান থেকে তোমরা যে কোনো একজনকে খলিফা বানাইও। যদি এই 6 জনের মাঝে মতবিরোধ হয় এবং তারা 3 জন হয়ে যায় কারো ব্যাপারে, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ভোটার হবে, কিন্তু সে খলিফা হবে না। তাকে 7 নম্বরে ঘোষণা দিলাম, সে 3 জনের সাথে যাকে সাপোর্ট করে 4 জনের পদ ভারী হবে। তোমরা 4 জনে মিলে একজনকে খলিফা বানাইও, কিন্তু আব্দুল্লাহ ভোটার হবে, তাকে খলিফা বানাইও। আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হলেন না। এবার বলুন তো, এই 6 জনের মাঝে হযরত ওসমান। আচ্ছা, ওসমান যখন শহীদ হয়ে যান, ওসমান কি উনার ছেলে বা কাছের কাউকে বানাতে পারতেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বানায়া গেলেন না। লোকজন হযরত আলীকে বানালো। এবার আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী কি হাসান হোসাইন দুজনের একজনকে বানাইতে পারতেন না? আলী কি নিজে বানায়া গেছে? বানায় নাই। লোকজন ইমাম হাসানকে বানিয়েছে। 6 মাস পরে উনি হযরত মুআবিয়াকে দিয়ে দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত কাল লম্বা ছিল। উনি 50 হিজরিতে ইন্তেকালের 10 বছর আগে তিনি তার ছেলে ইয়াজিদের নাম প্রস্তাব করলেন। সাহাবাই কেরাম তখন থেকে কিছু বলা শুরু করলো যে এটা তো আগের সিস্টেমের সাথে মিল না অমিল হয়ে গেল। আমার ভাইয়ারা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইয়াজিদ মসনদে বসে গেল। মদিনার অসংখ্য সাহাবী বলল না, এখনো অসংখ্য সাহাবী জীবিত। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের জীবিত, বড় বড় সাহাবারা জীবিত থাকতে ইমাম হোসাইন জীবিত, আরো হাজার হাজার সাহাবী জীবিত। ওই চেয়ারের মাঝে
মদপানকারী ওই চেয়ারের মাঝে নামাজ তরককারী ইয়াজিদকে বসতে দেয়া যায় না। তাই মদিনার অসংখ্য সাহাবী তার বায়াত নেয় নাই, মক্কার অসংখ্য সাহাবী বায়াত নেয় নাই, কুপার হাজার হাজার সাহাবী অসংখ্য আলেমরা বায়াত নেয় নাই, বরং তারা বলল হুসাইন আমরা আপনাকে সে জায়গায় দেখতে চাই। তারা হুসাইনের হাতে বায়াত নেয়া শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন আমি আল্লাহর নবীর এই চেয়ারের মাঝে ইয়াজিদের মতো লোকটাকে দেখতে চাই না, বরং সংস্কারের জন্য ইসলামকে তার মূল জায়গায় রাখার জন্য একজন ভালো মুত্তাকি পরেজগার লোক ক্ষমতার মসনদে বসা দরকার আছে না নাই? সংঘাত হলো, শহীদ হলেন, এ ঘটনা আমরা জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করলো ইয়াজিদের লোকেরা। আজকে দুঃখের সাথে আমরা বলতে হয় সেই ইয়াজিদকে বাঁচানোর জন্য কথা বলে একদল আলেম এমন বাংলাদেশে এখন বের হয়েছে, যারা ইয়াজিদের প্রশংসা করছে রীতিমতো। ওরা বলে না ইমাম হুসাইনকে তো ইয়াজিদে মারে নাই, ইয়াজিদ তো দেমাশকে ছিল, কারবালা তো ইরাকে, তো সে তো ইরাকে আসেই নাই, ও মারলো কেমনে? ওর কোনো দোষ নাই। আমরা তখন বলবো ইমাম হুসাইন যখন আপনার কারবালার দিকে যায়, কুফার দিকে যাচ্ছিলেন, তখন কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইয়াজিদ শুনেছে কুফার লোকেরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে উনার হাতে বায়াত নেবে, আর অলরেডি ইমাম হুসাইন কারবালার মাঠ পার হয়ে চলে যাচ্ছে কুফার দিকে, তখন সে নুমান ইবনে বাশীরকে বরখাস্ত করলো। বরখাস্ত করে সে জায়গায় গভর্নর বানাইলো এক পাপিষ্ট জালেমকে, তার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার ঘটনা ঘটে। ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়। তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যে ক্ষমতায় বসালো, ওই বেটা ইমাম হুসাইনকে উনার 19 জন পরিবারের সদস্য 72-75 জন সফর সঙ্গী সহ সেখানে অবরুদ্ধ রেখে 1 সপ্তাহের বেশি সময় ফোরাত কুলের পানি বন্ধ করে এক পর্যায়ে হত্যা করে, কল্লা কেটে দেহ থেকে আলাদা করে, দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া দেহের রক্ত মাংস হাড্ডি আলাদা করে এ নির্মমভাবে শহীদ করে বর্ষার আগায় ইমাম হুসাইনের মাথাটা ঢুকাইয়া কারবালার ফোরাত কুল থেকে দামাস্ক পর্যন্ত যারা নিয়েছে। আমার প্রশ্ন, ইয়াজিদ যদি দায়ী না হয় ওদের বিচার করা দরকার ছিল কিনা? কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামের বিচার হলো তাকেও হত্যা করা লাগবে, এটার নাম হলো কিসাস। এটার নাম কি? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। ও দুনিয়ার মানুষ, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেয়া হলো। যে কাউকে মারবে তাকে হত্যা করো। এখন এই হত্যার মতো ফৌজদারি আইন, কিসাসের মতো ফৌজদারি আইন, এটা ব্যক্তি প্রয়োগ করবে না, এটা করবে রাষ্ট্র। এই জন্য চোরের হাত কাটবে রাষ্ট্র, ডাকাত ধরে শুলে চড়াবে রাষ্ট্র, জেনা করলে পাথর মারবে রাষ্ট্র, মদ পান করলে 100 বেত লাগাবে রাষ্ট্র, কেউ কাউকে মারলে তাকে ফাঁসি দেবে ব্যক্তি না রাষ্ট্র। রাষ্ট্র। এখন যারা বলে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদে মারে নাই, সে নির্দোষ, আমরা বলবো সে নির্দোষ যদি হতো তাহলে যারা মারছে তাদের কিসাস নেয়া তার জন্য ফরজ ছিল, কিন্তু সে কি কোনো বিচার করছে? করে নাই। পাপিষ্ট জালেম 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করলো, তারপর চলে গেল 62 হিজরি। 63 হিজরির শুরুতে সে মদিনায় সৈন্য পাঠালো। মদিনার লোকেরা অনেকেই তার হাতে বায়াত নেয়নি 63 হিজরিতেও। সে সৈন্য পাঠানোর সময় কয়েক হাজার সৈন্যকে বলে দিল মদিনায় যাও, যা মনে চায় তাই করো। আবাহাল মদিনাতা, সে মদিনাকে মুবাহ ঘোষণা করে দিল। তার সৈন্যরা মদিনায় গিয়ে নির্বিচারে হত্যা করেছে, কয়েক হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে। ওটাকে বলা হয় ওয়াকিয়াতুল হাররা, হাররার ঘটনা 63 হিজরি। সেই দর্শন নামক মহা মেচাকারের পরে
ইতিহাসবিদরা লেখেন মদিনায় 1000-এর মতো জারজ সন্তান জন্ম নিয়েছে। অথচ তখন মদিনার পুরা এলাকাতে কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, মুশরিক ছিল না, যত মানুষ ছিল সবাই ছিল মুসলিম। তাহলে ইয়াজিদের বাহিনী মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, তার মাঝে সাহাবী মুসলিম নারীও ছিল। এরপরও ইয়াজিদের দোষ নাই। 64 হিজরিতে ইয়াজিদ বাহিনীকে মক্কায় পাঠালো। মক্কার কিছু মুসলমান, কিছু সাহাবী তার হাতে বায়াত নেয়নি, তাদের সাথে যুদ্ধ শুরু করলো। তারা বাইতুল্লাহতে আশ্রয় নিল। তারা জানে বাইতুল্লাহ এমন এক জায়গা যেখানে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। ইয়াজিদের লোকেরা বাইতুল্লাহকে লক্ষ্য করে মেনজানিক ব্যবহার করে পাথর ঢুকাইয়া ক্ষেপণাস্ত্র মেরে এমন ভাবে আঘাত করলো, হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙ্গে কয়েক টুকরা হয়ে গেল। হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে ফেলেছে। ইমাম হুসাইনকে মারল। ক্ষমতার 3.5 বছরে মদিনা আক্রমণ করলো, বাইতুল্লাহ আঘাত করলো। তারপরে জালেমটা পাপিষ্ট দুনিয়া থেকে চলে গেল। আর কিছু মুসলমান বলে ইয়াজিদের কোনো দোষ নাই। রাসূলুল্লাহর সময় জন্ম নিয়েছে কিন্তু উম্মত হতে পারেনি, এমন লোক আছে না নাই? রাসূলের ঘরেই তো আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে লোকটা আনন্দে উদ্বেলিত হয়ে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সুবহে সাদেকের সময় প্রিয় নবীর আগমন ঘটলো পৃথিবীতে। আবু লাহাবের দাসী মানুষের বাড়িতে বাড়িতে যায়া চিৎকার দিয়া, ঘরে যাইয়া যাইয়া বলছে আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে। আপনারা জানেন যে আরব দেশে ছেলেদের গুরুত্ব ছিল মেয়েদের চেয়ে একটু বেশি। বরং মেয়ে সন্তান জন্ম নিলে তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়ে জন্ম নেয়ার অপরাধে মেয়ে শিশুটাকে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপাও দিত। ভাই নাই, ভাই মরে গেছে, ওই আব্দুল্লাহর ছেলে হয়েছে, খবরটা শুনল আবু লাহাব। সামনে দেয়ার মতো কোনো উপহার নাই। হয়তো পকেটে হাত দিয়ে দেখেছেন, ভোরবেলায় পকেটে কোনো মানি ব্যাগে টাকা নাই, দেয়ার মতো কোনো টাকা পয়সা উপহার না পাইয়া আনন্দের আতিশয্যে তাৎক্ষণিকভাবে বললেন সুয়াইবা, এত চমৎকার সুখবর যেহেতু তুই দিলি, যা আমি তোকে আজাদ করে দিলাম। ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর শুনে যে চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করলো, আপনারা একটু জবাব দিন তো, সে আবু লাহাব রাসূলের উম্মত হওয়ার সুযোগ পেয়েছে নাকি? সৌভাগ্য আল্লাহ দেয়, সেই সৌভাগ্য আবু লাহাবের কপালে জুটলই, বরং সে হলো উল্টা দুশমন। 1450 বছর পরে আপনি আসলেন, আপনি নবীর দুশমন নয়, আপনি হলেন নবীর দোস্ত, নবীর মুহিব, আশিকে রাসূল। 1450 বছর পরে এসে আপনি নবী মুহাম্মদকে এত ভালোবাসেন, আল্লাহর নবীর জন্য যদি জীবন দেয়া প্রয়োজন হয় জীবন দিতে রাজি হয়ে যাব, এমন লোক এখানে আছে না নাই? আপনাকে আল্লাহর নবীর উম্মত আল্লাহ বানালেন, ইশক দিলেন, ভালোবাসা দিলেন, এটা আপনার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। আচ্ছা, আজকের যুগেও মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়া রাসূলের বিরোধিতা করে এমন কিছু হতভাগা আছে না নাই? বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। ইমরান এই সরকার, মুফাসসিল ইসলাম, আসাদ নূর, নাম শুনেছেন এগুলো? যারা শুনছেন তারা বলেন শুনেছেন, দেখছেন? জি বলেছে অনেকে, তার মানে শুনেছেন। এই নামগুলো শুনলে কি কোন হিন্দুর সন্তান মনে হলো? ইমরান একজন সুবহানাল্লাহ
আল্লাহওয়ালা এমন মানুষ যার নামে পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে, সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন বড় বড় পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান। ইমরান এই সরকার নামটা মুসলিমের। আসাদ নূর, নূর মানে কি? মাশাআল্লাহ, যারা জানেন একটু কথাবার্তা কইেন। এমনি তো আমি অসুস্থ, ধাক্কা মাক্কা দিলেন একটু আগাইতাম। নূর অর্থ কি? কোন হিন্দু কি সন্তানের নাম রাখে এরকম? নূর, আসাদ নূর, আব্দুল নূর রাখে? নাম শুনলে হিন্দু মনে হয় না। তসলিমা নাসরিন নাম শুনেছেন? তসলিমা কোন হিন্দু নাম রাখে? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই লোকগুলো মুসলমানের সন্তান হওয়ার পরও তারা নবীর প্রেমিক, দোস্ত হয়েছে না দুশমন হয়েছে? আল্লাহ চাইলে কি আপনাকে তাদের দলে দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। এজন্য প্রিয় নবীজি মহামানব সাহেবুল ওহী হওয়ার পরেও উনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতি। ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তুমি উল্টাইয়া দিও না, তোমার দ্বীনের উপরে অটল অবিচল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উল্টাইয়া দিলে আপনি দ্বীনের পথে আর চলতে পারবেন না। আমার বন্ধু, প্রিয় নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের, সেটাই বলছিলাম। শুধু আবু লাহাব নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন, প্রিয় নবী জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আল্লাহর হাবিব 8 বছর বয়সে আশ্রয় নিলেন যে চাচার কোলে, ওই চাচার নাম ছিল আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করলেন যে লোকটা, প্রিয় নবীর বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলায়া রাখছে। অথচ সেই আবু তালেব রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব হয় নাই। নিয়ামতের কদর করেন। আজকে আমি লম্বা চূড়া আলোচনা করব না, করা আমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আল্লাহ যদি বাঁচায় রাখে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আজকে কম কথা বললে মনে কষ্ট নেবেন না তো? যতটুকু বলি একটু বুঝেন আর কি। আমার প্রিয় ভাই, আপনার এটা নসিব, সৌভাগ্য। আবু তালেব রাসূলকে পাললো, লাললো, কান্দে করে, কোলে করে, কিন্তু উম্মত হওয়ার সৌভাগ্য। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ওনার ইন্তেকালের সময় বালিশের পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমান। আবু তালেব প্রিয় নবী, আবু তালেবের মাথার পাশে বলছে, ও আমার প্রিয় চাচা, আপনি তো মরে যাচ্ছেন, লক্ষণ তো ভালো না, আজরাইল তো এসে গেছে, মনে হচ্ছে আমার কাছে আর বাঁচবেন না আপনি। আমি আপনার ভাতিজা নবী মুহাম্মদ অনুরোধ করতেছি, ইন্তেকালের আগে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে যান। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, এই কালেমা পড়ে যদি মরে যান, কিয়ামতের দিন আপনি ঈমানদার ছিলেন, আমি নবী মুহাম্মদ আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব। আমি সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব, আমি সাক্ষ্য দেব যে আপনি মুমিন ছিলেন। একটা বার কালেমাটা পড়ে মরে যান। বালিশের এই পাশে নবী মুহাম্মদ বসা,
ওই পাশে বসা আল্লাহর দুশমন আবু জেহেল এবং মক্কার আরেক আল্লাহর দুশমন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই মালউন বালিশের ওই পাশে বসা। বাতিজার কালেমা উপস্থাপন দেখে আবু তালেব কিছুটা নিমরাজি হয়ে গেলেন। তখনই আবু জেহেল বলে বসলো, আবু তালেব মরার সময় বাবার ধর্ম ছেড়ে মরবা, মুরতাদ হইয়া বেঈমান হইয়া মরবা নাকি? বাপ দাদার লাত মানাত উজ্জার সাথে বেঈমানি করা মরবা বুঝি? যখনই আবু জেহেলি জাতীয় খোসা মেরে কথা বলল, তখনই আবু তালেব মাথাটা একটু তুললেন। প্রিয় নবীজি ভাবলেন আবু জেহেলের কথা প্রত্যাখ্যান করে কালেমার ঘোষণা আমার চাচা বুঝি দিয়েই দেবে। কিন্তু না, আবু জেহেল এই কথা বলার পর আবু তালেবের অন্তর উল্টে গেল। তাকদীর বড় খারাপ, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য নাই। তে আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা কারারতু বিহা আইনাক ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়ারানি কুরাইশ লা কারারতু বিহা আইনাক। ও বাতিজা, তোমার কথা মেনে যদি কালেমার ঘোষণা দেই, এ কুরাইশের লোকেরা আমি মরার পর আমার বদনাম করবে। তারা বলবে আমি বাপদাদার ধর্ম ছাইড়া দিছি, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের। আমাকে তারা মালামত করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। আর আমি মরার পরে মানুষ অপপ্রচার করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, এটা পছন্দ করি না। এই আশঙ্কা না করলে আমি তোমার সামনে কালেমা পড়ে তোমার চোখ আমি শীতল করে দিতাম, কিন্তু আমি কালেমা পড়তে রাজি নই। নাউযুবিল্লাহ। আবু তালেবের শেষ কথা ছিল, আমি তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কালেমাবিহীন অবস্থায় মরে গেলেন, অথচ রাসূলুল্লাহকে ৪২টা বছর তিনি ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেররা প্রিয় নবীজিকে নবুয়তের সপ্তম সনে যখন শিবে আবি তালেবে জেলখানায় বন্দী করলো, ৩ বছর নবুয়তের ১০ম সন পর্যন্ত আবু তালেব স্বেচ্ছায় বাতিজা মুহাম্মাদের সাথে জেল খাটছে, এত ভালোবাসতো। কিন্তু আজকে কাফের হয়ে মরে গেল। যারা ঈমান হারা হইয়া মরে তাদের কপালে জান্নাত নাই, তারা হবে ডাইরেক্ট জাহান্নামী। প্রিয় নবীজি এটা জানেন, তাই তিনি দুঃখে কষ্টে ছোট্ট বাচ্চা মানুষের মতো পোপায়া পোপায়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি নবী মুহাম্মদ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? কথাটা আমাকে লাগতে দিয়ে আপনাকে সামনে বেন্দা প্রয়োজন আগে এখান চেষ্টা করছি আরেকটু করে ভাই। আর ধরেন না ভাই, প্লিজ বেশি ধরেন না ভাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। চেষ্টা করেছেন কিন্তু পারেননি, কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন না ভাইয়েরা, কার হাতে? আমরা প্রতিদিন হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম। আমার সাথে একটু আবার সবাই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? তাহলে 1450 বছর আগে আপনাকে হেদায়েত দিয়েছেন কে? রাসূলের উম্মত হওয়া সৌভাগ্যের বিষয়, সেটাই বলছিলাম। কি সৌভাগ্য? প্রিয় নবীজি বলছেন, যারা আমার উম্মত হবে। ফ্যানটা দেখছেন কোন দিকে বেড়েছে? এরকম হইলে ওয়াজ করবো কেন? ফ্যান ওইদিকে ফিরলো কেন? নিজে নিজে। আচ্ছা, ফ্যান ফিরলে মাহফিল কমিটির একজন লাড়ি লিয়ে খারাইতেন ফ্যানের কাছে। ফ্যান ফিরলে ফিরতে না, যাই লাগুক, আমি তো ঠিক থাকা লাগবে। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে। কথা কিন্তু বুঝলেন? তোমার ফ্যান আমার দিকে ফেরা, ওইদিকে ফিরে যায় কেন? আমার দিকে ফেরাও। মাইক্রোফোনে যদি কেমত হয়ে যায়, ফ্যান আমার দিকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহর হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ولا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন, আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছবো। জান্নাতে করাঘাত করব। দরজা আঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? আমি পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শোনেন। ফেরেশতা জান্নাতের দরজা খুলবে। দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লা আফতাহ লি আহাদিন ক্বাবলাক। আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। আমার জন্য সব মানুষের আগে জান্নাতের দরজা খোলা হবে। ফায়াদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। তখন আমি সবার আগে জান্নাতে ঢুকবো। একানই আমার সাথে গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্য অন্য নবীরা এখনো জান্নাতে ঢোকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্য অন্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে তখন এটা মূল্যহীন, কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধূলিকণা লাগে না? কি মনে হয়? কথা বলেন, লাগে। কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনেন, তারা কি স্বর্ণের দোকানে যাইয়া স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই এই নেকলেসটা কত?
এটা বড়ি কত? বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে সুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না। জলীয় বাষ্প কণা থেকে কিছু ধুলাবালি বাতাস থেকে ওই স্বর্ণের গায়েও লেগে গেছে, কিন্তু যখন এটা বিক্রি হয় স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক তত। 1 লাখ টাকা বড়ি, কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের তার গায়ে লেগেছে। তাই আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হয় এটা আমরা আলাদা করে ফেলি, তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়, এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা সিটা থাকে তার মূল্য ঠিক তত, ধানের মূল্য। এখন উম্মত হলে জান্নাত নয়। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলেছেন, শোনো, তোমরা যারা আমি নবীকে পাওয়ার পরে আমার জীবন আছাড় ফলো করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, ফাকাদ হাব্বানি, প্রমাণ হবে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার জীবন আচার ফলো করে সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে জান্নাত আমি নবীর সাথে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পরেও যেই লোকটা জান্নাতে ঢুকতে পারলো না, সে হতভাগা। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আমি নবীকে মাগনা পেয়ে গেছো নবী হিসাবে, শোনো, নবী মূসা আর আমি উনার জীবিত থাকা কালে নবী হিসাবে আবির্ভূত হতাম। নবী ঈসা, নবী মূসা সহ যত নবী, সব নবী রাসূল একজনকে বলে বাকিদেরকেও বুঝালেন, তাদের নবুয়ত স্থগিত হতো, তোমাদের মতো উম্মত হয়ে তারাও আমাকে অনুসরণ করত। প্রিয় নবীজিকে নবী হিসাবে পাওয়ার পরও অনুসরণ করছে না, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন, মাহফিলে আসার সময় টাকনুর নিচে আপনার পাজামা, প্যান্ট, লুঙ্গিটা ছিল, ঠিক মাহফিল থেকে যাওয়ার সময় টাকনুর নিচেই কাপড়টা থাকবে, এমন শ্রোতা আছে না নাই? আচ্ছা, মাহফিলে যদি থাকে তাহলে মাহফিলে যারা আসে নাই তারার খবর কি? আজকের মাহফিলে আসার সময় বিড়ি টানতে টানতে আইছে, আবার মাহফিল প্যান্ডেল থেকে বাহির হওয়ার সাথে সাথে আর একটা ধরাইব, বাড়ি পর্যন্ত বিড়ি টানতে টানতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? নিজের স্ত্রীটা পর্দায় চলে না, নিজের মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, এমন শ্রোতা আজকের মাহফিলে আসে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? মানুষ বলে সুন্দর আলী যদি কালা হয়, কালামিয়ার খবর কি? এক বেটা নাকি ব্যাংকে যাইয়া চেক লিখছে, অফিসার চেক হাতে নিয়ে লেখে, চেকের মাঝে লেখা 10,000 টাকা নাই। তো অফিসার বলল, ভাইজান 10,000 টাকা নাই, এটা কি আবার, এটা কি লিখলেন, অ্যাকাউন্টে কি টাকা নাই? চেক প্রদানকারী ব্যক্তি বলে, না না, 10,000 টাকার চেয়ে বেশি আছে, 12-13,000 আছে। তো নাই লিখলেন কেন? কিছুক্ষণ আগে দেখছি আমার আগে যিনি দাঁড়ানো উনি লিখছে 1 লাখ টাকা মাত্র। তখন আমি বুঝলাম 1 লাখ যদি মাত্র হয় তাহলে 10,000 কি? যদি আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি সিগারেট পান করেন, আপনি টাকটুর নিচে কাপড় রাখেন, আপনি দাড়ি কামান, তাহলে রাসূলের সাথে আপনার জীবনের মিল না অমিল? উম্মত দাবি করে কোনো লাভ।
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى প্রিয় নবীজি বললেন আমার উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কুল্লু, কুল্লু মানে কি? সহজ শব্দ, সবাই বোঝেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে অস্বীকারী জান্নাত পাবে না। সাবধান, মুসলমান অস্বীকারী হবেন না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী উম্মতকে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি আমার জীবন অনুসরণ করে তার জীবন সাজাবে, সে আমাকে অনুসরণকারী জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে অনুসরণ করে যে জীবন সাজাবে না, অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত মিলবে না। উম্মত হয়ে অস্বীকারী হলে উপায় নাই। এখন বাংলাদেশে নাকি 92% মুসলমান। আমি বলি কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। বাস্তবে 92% মুসলমান লাগে না। যদি 51% বাস্তবে মুসলমান থাকতো, অনেক আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলত। কাগজে আছে, বাস্তবে নাই। এই যে আমার হাতে একটা কাগজ, এখানে যদি আমি লিখি পোয়াকার বা নরসিকার নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরু সুকার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। লিখলাম, ভিজলো না, কারণ বাস্তবে পানি নাই, লিখায় আছে মাত্র। আগুন লিখেছি, পুড়লো না, কারণ বাস্তবে আগুন নাই, লিখা আছে মাত্র। ভোটার লিস্টিতে 92% মুসলমান, অথচ সংসদে কোরআন নাই, সচিবালয়ে কোরআন নাই, বঙ্গভবন কোরআন দিয়ে চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, শিক্ষানীতিতে কোরআন নাই, সংস্কৃতিতে কোরআন নাই। পুরা দেশের অফিস আদালত, ডিসি অফিস, টিওন অফিস, ওসি, আপনার এসপি অফিস, কোন জায়গায় কোরআন দিয়ে চলে না। এটাই প্রমাণ করে 92% মুসলমান কাগজে কলমে আছে, বাস্তবে নাই। বাস্তব উম্মত না হলে জান্নাত কপালে জুটবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সে মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। চোখ বন্ধ করে নিজের দোষ নিজে খোঁজে। ঘুমানোর সময় আজকে আমি কয়টা কবিরা গুনাহ করছি, আজকে সারাদিনে আমি কয়বার চোখের খেয়ানত করেছি, আজকে সারাদিনে কয়টা মিথ্যা কথা বলে ফেলেছি, আজকে লেনদেন করার সময় কাউকে ঠকাইছি কিনা, আজকে ওজনে কম দিলাম কিনা, মালে ভেজাল দিলাম কিনা, আমার রাসূলের জীবনের সাথে আমার কোথায় কোথায় অমিল ছিল, এই চিন্তা করে নিজে তাওবা করে সংশোধিত হয়। রাসূলুল্লাহ বলেন, সে হলো চালাক মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে। আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইয়েরা, আমরা নিজের দোষ খুঁজি না, মানুষের দোষ খুঁজি। এটা চালাক মানুষের লক্ষণ না। রাসূলুল্লাহ বলছেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহর সাথে জীবন মিলাবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহ জীবনে লালন করা দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন আমরা তা বলবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। তিনি যখন যেভাবে যা করেছেন বলেছেন আমরা তাই করব। আর এটা করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন। কারণ আল্লাহর নবী ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে তিনি চিন্তা ভাবনাটাও করেন নাই। এজন্য রাসূলুল্লাহ বিদায় হজের দিন প্রায় ১.৫ লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ চলে যাব। বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, এই দিনে এই মাঠে তোমাদের সাথে পৃথিবীতে আমার হয়তো আর সাক্ষাৎ হবে না, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়াইয়া ধরবা পথ হারা হবা না। ১ নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নতি, আমার হাদিস সুন্নাহ। এই দুইটা আঁকড়াইয়া ধরলে তোমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু বাংলাদেশ এমন এক দেশের নাম, যে দেশটা কিতাব দিয়েও চলে না, সুন্নাহ দিয়েও চলে না। আল্লাহ আমাদেরকে এবার একটা সুযোগ দিয়েছে ৫৩ বছর পরে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, আগামীর সংবিধান আল্লাহর কোরআন হবে। সুযোগ আল্লাহ করে দিলেন। এই ৫৩ বছরের ভিতরে পুরা সংবিধান পরিবর্তন করার কোন সুযোগ আসেনি। 72-তে সংবিধান লেখা হলো। বিভিন্ন গভর্নমেন্ট এসেছেন, তাদের প্রয়োজনে তারা কোন ধারা উপধারা 1 লাইন 2 লাইন 1-2টা আইন তারা পরিবর্তন করছে 17-18 বার। কিন্তু পুরা সংবিধানটা চেঞ্জ করবে এমন সাহস কেউ করে নাই। কিন্তু বর্তমানে এমন সুযোগ আল্লাহ দিয়েছে, এ সরকার যদি চায় গণভোটের মাধ্যমে নতুন করে সংবিধান লেখার সুযোগও আছে না নাই? নতুন একটি সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবং বাংলাদেশ সংবিধানের অনেকগুলো ধারা উপধারা এখন মুলতবি। সংবিধানের মাঝে আছে প্রধানমন্ত্রীর একটা পদ, কিন্তু বাংলাদেশে কি কোনো প্রধানমন্ত্রী এখন আছে? মন্ত্রী পরিষদ আছে? অনেকগুলো বিষয় স্থগিত হয়ে আছে। আমরা যদি চাই, এদেশের মানুষ যদি চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যে মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, আল্লাহর কোরআনকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সংবিধান বানিয়ে পাঠানোর সুযোগ আমাদের আছে না নাই?